আবার তিনটা পরিবর্তন হয়েছে। কয়টা? রোজার ভিতরে পরিবর্তন কয়টা? বলেন বলেন। তিনটা। এক নম্বর পরিবর্তন, যখন রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি রোজা রাখতেন প্রত্যেকটা মাসে 3 দিন করে। কয়দিন? প্রতিটা মাসে কয়দিন রোজা রাখতেন? বলেন, কথা বলেন। 3 দিন। হ্যাঁ, সকলে জবান খুলে বলবো। প্রত্যেকটা মাসে নবীজি 3 দিন করে রোজা রাখতেন। এটা নবীজির ওই সময় নবীজির গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। মুফাসসিরিনে কেরাম লিখছেন নবীজির প্রত্যেকটা মাসে 3 দিন রোজা এটা ওয়াজিব ছিল। কি ছিল? ওয়াজিব ছিল। কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব না, তবে এটা সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে ছিল। এবং আশুরার 2টি রোজা রাখতেন নবীজি। বুখারীর বর্ণনায় এসেছে আশুরার রোজা নবীজি রাখতেন এবং মুসলমানদেরকে আদেশ করতেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি যখন মদিনার জমিনে আসছেন তখনও পর্যন্ত নবী আমার প্রত্যেকটা মাসে 3টা করে রোজা রাখতেন। নবীজি শুধু এই 3টি রোজা রাখতেন না, হাদিসের ভিতরে এসেছে, হাদিসটা সহিহ, নবী আমার প্রত্যেকটা সোমবার দিনও রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সোমবার দিন নবীজি রোজা রাখার কারণ হলো যে নবীজির এক বেদুইন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা সোমবার দিনে আপনি রোজা রাখেন কেন? নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, শুনে রাখো, প্রত্যেকটা সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি এই সোমবার দিন আল্লাহর জমিনে এসেছি। নবী আমার যেই দিন দুনিয়ার জমিনে এসেছেন ওই দিনের নাম হলো সোমবার। আল বিদা ওয়ান নিহায়ার ভিতরে লিখছেন আল্লাহর পয়গম্বর বলেন, নবী আমার পবিত্র জবানে বলেছেন, পৃথিবীর জমিনে ইসলামের সব থেকে বড় শত্রু ছিল আবুল আহাব, নবীজির আপন চাচা। আবুল আহাব ছিল ইসলামের সব থেকে বড় শত্রু। আবু বকর ছিল ইসলামের সব থেকে বড় বন্ধু ছিলেন। আবুল আহাবের ইন্তেকালের পরে দীর্ঘ 1 বছর পরে এক ব্যক্তি আবুল আহাবরে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করে, আবুল আহাব, তুমি তো মক্কার জমিনের টপ লিডার ছিলে, বড় মাপের মাস্তান ছিলে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন, আবুল আহাবরে জিজ্ঞেস করা হলো, আবুল আহাব, মক্কার জমিনে তুমি টপ লিডার ছিলে, বড় মাস্তান ছিলে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছো, আপন ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে গিয়েছো, তোমার অবস্থা কি বলো? আবুল আহাব বলে, দুনিয়ার ভিতরে যত অপকর্ম করেছি সব শাস্তি কবরে আমারে ভোগ করতে হয়, তবে একটা ভালো কাজ করেছিলাম যার কারণে ওই দিনে আমার আযাবটা কমিয়ে দেওয়া হয়, আযাবটা লঘু করে দেওয়া হয়। এই দিনের নাম হলো সোমবার। কারণ নবী আমার যেই দিন দুনিয়ার জমিনে এসেছেন নবীজির একটা দুধ মাতা ছিলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আল্লাহর জমিনের ভিতরে শিশু অবস্থায় 3 জন মহিলার দুধ পান করেছিলেন। নিজের মা আমিনার দুধ পান করেছেন, সুয়াইবার দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। এই সুয়াইবা দৌড়ে এসে আবুল আহাবের বাদী ছিল। আবুল আহাবরে ডাক দিয়া বলে, আবুল আহাব, তোমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর জমিনে এসেছে। এই কথা শোনা মাত্র আবুল আহাব ডাক দিয়া বলে, তুই এমন একটা সংবাদ আমার কাছে নিয়ে এসেছিস, যা আমি তোরে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এই যে স্বাধীন করে দিয়েছে, নবীজির আগমনে খুশি হওয়ার কারণে সেই দিন সেই কারণে আবুল আহাবের আযাব সোমবার দিন ইন্তেকালের পরে এত বড় জালেম হওয়ার পরে আবুল আহাবের আযাব কমিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। তার যখন নামাজের সময় হইতো একজন সাহাবী আর একজন সাহাবীকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসতো। এক পর্যায়ে যখন সাহাবীদের সংখ্যা বাড়তে শুরু করেছে, সংখ্যালঘু থেকে মুসলমানরা যখন সংখ্যা গরিষ্ঠ হতেছে, দিনে দিনে মুসলমানদের সংখ্যা যখন বেড়েই চলেছে, বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, নামাজের জামাতের জন্য প্রস্তুতির আগে আমাদের একটা এলান করা দরকার। এই এলানটা কেমনে করলে ভালো হয়?
সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের নানান ভাবে পরামর্শ দিতেছেন। নবী আমার প্রত্যেকটা কাজ সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে করেছেন। পরামর্শ করে কাজ করা বিশ্ব নবীজির সুন্নাত। নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হলো পরামর্শ করে কাজ করা। বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমার পরামর্শ ছাড়া কোনো কাজই করেন নাই। অথচ নবীজিরে আমার আল্লাহ এত পরিমাণে ইলম দান করেছেন। এই পৃথিবীর জমিনে যতগুলি নবী রাসূল এসেছেন, কোন নবীকে আমার আল্লাহ 2 ফোঁটা পরিমাণে ইলম দান করেছেন? কোন নবীকে আমার আল্লাহ 3 ফোঁটা পরিমাণে ইলম দান করেছেন? কোন নবীকে আমার আল্লাহ 10 ফোঁটা ইলম দান করেছেন? কিন্তু নবী আমার বলেন মহাসমুদ্র পরিমাণ ইলম আমার আল্লাহ আমারে দান করেছেন। সেই নবী আমার এত জ্ঞানের অধিকারী হওয়ার পরেও বিশ্ব নবীজি নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। নবীজির সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাবে পরামর্শ দিতেন। কেউ পরামর্শ দিতেছেন আগুন জ্বালানো হবে, কেউ আবার পরামর্শ দিতেছেন সিংহা বাজানো হবে। সকলের পরামর্শ এক এক ভাবে এক এক রকমের পরামর্শ আসে। কেউ ওই সঠিক সিদ্ধান্তে যখন আসতে পারে নাই, নবীজির এক সাহাবী ছিলেন, নবীজির জলিলুল কদর সাহাবী, নবীজির স্বপ্নের ভিতরে ডাক নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি এই জলিলুল কদর সাহাবী নবীজির বড় মাপের একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি সবুজ পোশাক পরিহিত একজন যুবক খানায়ে কাবার দিকে মুখ ফিরিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থাৎ আজানের ধ্বনিগুলো, আজানের বাক্যগুলি বলতেছেন। এরপরে মানুষটি চলে যায়, কিছুক্ষণ পরে এসে আবার পুনরায় আজানের শব্দগুলি বলে। তবে শেষের দিকে কদ কামাতিস সালাহ 2 বার বলেছেন। নবী আবার ডাক দিয়া বলে, এত সুন্দর উত্তম বাক্য তুমি বেলালকে মুখস্থ করে দাও, বেলাল রে বাক্যগুলি শিখিয়ে দাও। হযরতে বেলালকে বাক্যগুলি শেখানো হয়েছে। নবীজির এমন একজন সাহাবী হযরতে বেলাল, যেই বেলাল ছিল কালো কুশ্রী। বেলালের চেহারা ভালো ছিল না, বেলালের চামড়া ছিল কালো, বাপেও গোলাম নিজেও গোলাম ছিল। নবী আবার নবীজির প্রিয় মসজিদ মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সুন্দর করে বাক্যগুলি মুখস্থ করে দাও। আব্দুল্লাহ, তুমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাক্যগুলি শিখিয়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই বাক্যগুলি মুখস্থ করে আযান দিয়েছেন। আল্লাহু আকবার। অথচ কালো মানুষ ছিলেন, এত কালো ছিল বেলাল। এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় 3 জন কালো আল্লাহর জমিনের ভিতরে অধিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। শুধু দুনিয়ার জমিনে নয়, মরণের পরও এই 3 জনের এত দাম। কিন্তু 3 জনই ছিল কালো ব্যক্তি। 1 নম্বরে ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 3 তৃতীয় নাম্বার হযরতে লোকমান হাকিম। এই 3 জন ব্যক্তি আমার আল্লাহর কাছে অনেক মর্যাদা পেয়েছেন। হযরতে বেলালকে তো মক্কার বাজারে বিক্রি করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে ডাক দিয়া বলে, বেলালের মা, ক্ষুধার জ্বালা তো আর সহ্য হয় না, আমার মন বলে আমার সন্তান বেলালটারে নিয়া মক্কার বাজারে ধনী মানুষের কাছে বিক্রি করে দিব।
বেলালের মা ডাক দিয়া বলে, না না, আমার সন্তান, কলিজার টুকরো সন্তান, যেই সন্তান আমার কলিজার ভিতরে লাথি দিয়া দুনিয়ার জমিনে এসেছে, আমি আমার সন্তানটারে মক্কার জমিনে বিক্রি করতে দিব না, কোন বাজারে আমি আমার সন্তানটারে বিক্রি করব না। কিন্তু পেটের ভিতরে যে ক্ষুধার জ্বালা, এতটাই অভাব ছিল হযরতে বেলালের পরিবার, হযরতে বেলালকে মক্কার বাজারে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে। বেলালের চেহারা খারাপ হওয়ার জন্য কোন মানুষ বেলালের দাম পর্যন্ত জিজ্ঞেস করে না। কিন্তু সন্ধ্যার সময় নজর করে দেখা গেল মক্কার জমিনে এমন একজন ব্যক্তি প্রবেশ করেছে, যেই মানুষটি প্রত্যেকটা জিনিসের একটাই দাম করে, দ্বিতীয়বার আর কোনো দাম করে না। এই মানুষটির নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এক পা দুই পা করে বেলালের কাছে এসে ডাক দিয়া বলে, হাফসির দাম কত? কালো এই বিশ্রী আকৃতির চেহারার মানুষের দাম কত? বেলালের বাবা ডাক দিয়া বলে, সরকার, আপনি যদি আমার সন্তানটারে ক্রয় করতে চান 300 দিরহাম দিতে হবে। কোন বর্ণনায় পাওয়া যায় বেলালের দাম চেয়েছিল 500 দিরহাম। উমাইয়া ইবনে খালফ পা থেকে মাথা পর্যন্ত দেখে ডাক দিয়া বলে, না না, 300 দিরহাম দিব, যদি হয় তাহলে তুমি তোমার সন্তানরে আমার কাছে বিক্রি করতে পারো। এই বলে উমাইয়া ইবনে খালফ যখন এক পা দুই পা করে যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলালের বাবা ডাক দিয়া বলে, সরকার, 300 দিরহামে আমি আমার কলিজার টুকরা সন্তানটারে আপনার কাছে বিক্রি করে দিলাম। হযরত বেলাল বুঝতে পেরেছে, কারণ ওই সময় বেলালের বয়স ছিল 5 বছর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পা জড়িয়ে ধরেছে। মারে ডাক দিয়া বলে, মা, মানুষের বাড়িতে ভিক্ষা করে করে জীবন যাপন করব, তবু তুমি আমারে বিক্রি করে দিও না। মা, ক্ষুধা লাগলে কে আমারে খাবার খাওয়াবে? রাতের ভিতরে আমি কারে নিয়ে ঘুমাবো? কারে মা বলে ডাকবো? কে আমারে আদর করে গোসল করাবে রে মা? মা, তুমি আমারে এই জায়গার ভিতরে বিক্রি করে দিও না, কোনো মানুষের হাতে আমারে বিক্রি করো না। মায়ের পা জড়ায় জড়ায় কান্দে, গোড়াগড়ি দিয়ে হযরত বেলাল কাঁদতেছে। উমাইয়া ইবনে খালফের মানুষরা এসে বেলালকে শিকলে আবদ্ধ করে যখন ধরে নিয়ে আসলেন। 5 বছর বয়স ছিল বেলালের। মক্কার জমিনে মরুভূমির ভিতরে বেলালকে উঠের রাখাল বানানো হয়েছিল। হযরতে বেলাল উঠের পিছনে দৌড়ায় আর চিৎকার দিয়ে মা মা বলে কান্দে। প্রচন্ড সূর্যের খরদ তাপে মরুভূমির বালিগুলো যখন আগুনের মতো গরম হয়ে যায়, বেলালের পা পড়ে যায়, পায়ের ভিতরে ফোসকা পড়ে চামড়াগুলি উঠে যায়। কিন্তু বেলালকে আদর করবে, ভালোবাসবে, মক্কার জমিনে এমন মানুষ কেউই ছিল না। এতটাই হিংস্র প্রকৃতির মানুষ ছিলেন। ওই সময় হযরতে বেলাল অজস্র যন্ত্রণা সহ্য করতে পারে না। মরুভূমির ভিতরে বেহুশ হয়ে চিত হয়ে পড়ে থাকে। মাঝে মধ্যে আবার যখন সেন্স ফিরে আসে, মা মা বলে কান্দে। এভাবে করে বেলালের জীবন থেকে অনেক কয়েকটি বছর যখন পার হয়ে যায়, বেলাল যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবন প্রাপ্ত লাভ করলেন, বেলাল একদিন মরুভূমির জমিনের ভিতরে পড়ে কাঁদতেছে। বেলালের কান্নার আওয়াজ রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে আসছে। নবী আবার মরুভূমির উপর দিয়ে পথ চলতেছেন, বেলালের কান্নার আওয়াজ নবীজির কানে এসেছে। নবী আমার থমকে দাঁড়িয়েছেন। কোন দিক থেকে কান্নার আওয়াজগুলো আসে? কান্নার আওয়াজগুলোকে টার্গেট করে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার এক পা দুই পা করে বেলালের কাছে এসেছে। বেলালের মাথার উপরে হাত বোলায়, আদর করে ডাক দিয়া বলে, যুবক, তুমি এই জায়গার ভিতরে বসে বসে কান্দো, কি হয়েছে বলো? হযরতে বেলাল ডাক দিয়া বলে, মক্কার জমিনে 5 বছর বয়স থেকে নিয়ে এ পর্যন্ত আমি মরুভূমির ভিতরে উঠের রাখালি করতেছি। আমারে আদর করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে,
এমন মানুষ আমি কাউরে দেখি না। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ আপনি কে? আপনার পরিচয়টা একটু আপনি ওপেন করেন। নবী আমার ডাক দিয়া বলে, তুই আমারে চিনিস না? আমি তো রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, যুবক তুমি এখানে বসে বসে মা মা বলে কান্দো, তুমি এখন থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কালেমার রশি গলার ভিতরে পড়েছেন, এমন ভাবে গোলামিয়াতের জিন্দেগি যাপন করেছেন, এত দামি এক মানুষ হয়েছেন। সেদিন থেকে বেলাল পাক্কা ইমানদার মুমিন বান্দা হয়েছেন। নবীজির এমন একজন সাহাবী হয়েছেন ভাই, কালো মানুষ ছিল কিন্তু আল্লাহর কাছে বেলালের দামটা ছিল অনেক বেশি। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরে ডাক দিয়া বলে, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলে, বেলালকে এই বাক্যগুলি শিখিয়ে দাও। বেলাল এই বাক্যগুলি মুখস্থ করে আজান দিবে। হযরতে বেলাল সর্বপ্রথম আজান দিয়েছেন, আল্লাহু আকবার। হিজরতের পরে আজানের পরিবর্তন হয়েছে। বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আরো একজন সাহাবী ছিলেন হযরত ওমর। আজানের বাক্যগুলি শোনার পরে নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, ওগো রাসূল, আমিও ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি এই বাক্যগুলি একজন ব্যক্তি বলতেছে খানায়ে কাবার দিকে হয়ে। হযরত ওমরও একই স্বপ্ন দেখেছে। নবী আমার এটাই আজান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেছেন। এখনো পর্যন্ত আমরা জামাতে দাঁড়ানোর আগে ওয়াক্ত হিসাবে আজান দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? এই আজানটা এসেছে হিজরতের মক্কা থেকে মদিনায় যখন নবীজি এসেছেন হিজরতের পরে। এরপরে আরো একটা নামাজের ভিতরে পরিবর্তন হয়েছে। নামাজের ভিতরে পরিবর্তন হয়েছে কেমনে? আমাদের সমাজের ভিতরে আমরা যারা নামাজ আদায় করি, মুক্তাদি হলো তিন প্রকার, মাসবুক, মুক্তাদি, লাহেক, এরপরে মুদরিক। এই তিন ধরনের মুক্তাদি। মাসবুক মুক্তাদি অর্থাৎ নামাজের কিছু রাকাত পার হওয়ার পরে তারা জামাতে শরীক হওয়ার জন্য আসতো। নবীজি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজের ইমামতি করতেছেন, নবীজির মাঝে মধ্যে কিছু সাহাবায়ে কেরাম মসজিদে এসে দেখে নবীজি কয়েক রাকাত নামাজ পড়িয়েছেন। বিশ্ব নবীজি কয়েক রাকাত নামাজ হয়েছে। সাহাবায়ে কেরাম যারা জামাতে ছিল বা জামাতে থাকতেন তাদেরকে জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে। যারা নামাজ পড়তো তারা আবার বলতো 2 রাকাত অথবা 3 রাকাত বলতো। যেই রকম অবস্থায় দেখতেন যে কয় রাকাত ওয়াক্ত হয়েছে সেই কয় ওয়াক্তের রাকাতের কথা বলতেন। এই কয়েক রাকাত হয়েছে, সাহাবীরা ওই রাকাতগুলি আগে পড়তেন, এরপরে জামাতে শরীক হইতেন। এটা ইসলামের, এটা প্রথম যুগে, শুরুর যুগে। হিজরতের পরে সাহাবীদের ভিতরে এই প্রথা ছিল, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে যারা পিছনে আসতেন তারা জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে। আবার যারা নামাজে দাঁড়িয়ে থাকতেন তারাই বলতো, যদি 2 রাকাত হয়ে যায় বলতো 2 রাকাত হয়েছে, যদি 3 রাকাত হয়ে যায় তারা বলে 3 রাকাত হয়েছে। এইভাবে করে নামাজের ভিতরে তারা আনসার দিতেন, উত্তর দিতেন। সাহাবায়ে কেরাম তখনই নামাজ আদায় করে নিতেন। এরপরে আবার নবীজির সাথে জামাতে শরীক হয়ে যেতেন। নবীজির একজন সাহাবীর নাম ছিল মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদ আহমদের ভিতরে এসেছে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আজকে মসজিদে যাব, যদি দেখি জামাত শুরু হয়ে গিয়েছে কাউরে কোনো কথা জিজ্ঞেস করব না। নবীজির যে অবস্থায় পাবো সেই অবস্থায় আমি শরীক হয়ে যাব। নবী যখন সালাম শেষ করে দিবে অবশিষ্ট রাকাতগুলি আমি নিজে নিজে একা একা আদায় করে নিব। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসেছেন, নজর করে দেখে জামাত শুরু হয়েছে। উনি কাউরে কোনো কথা জিজ্ঞেস করে নাই,
নামাজে দাঁড়িয়েছে, নবীজির যে অবস্থায় পেয়েছে, আমরা মসজিদে আসবো, ইমাম সাহেবকে যে অবস্থায় পাবো সে অবস্থায় ইমামের সাথে শরীক হব, এমনিতে দাঁড়িয়ে থাকবো না। বুঝতে পারছেন মাসালা? ইমাম রে যেখানে পাবো সেখানে আমরা শরীক হয়ে যাব। তাকবীরে তাহরিমা বাঁধার পরে ইমাম যদি রুকুতে যায় আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। এরপরে ইমাম যদি সিজদায় থাকে আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে সিজদায় যাব। নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসেছে, কাউরে কোনো কথা জিজ্ঞেস করে নাই। নবী আমার নামাজের ইমামতি করতেছেন, বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের ইমামতি করতেছেন। নবীজির যে অবস্থায় পেয়েছেন সে অবস্থায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর বেঁধেছে, দাঁড়িয়েছে। এরপরে নবীজির নামাজ শেষ করার পরে নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে, অবশিষ্ট রাকাত নামাজগুলি নিজে নিজে একাকী পড়ে নিয়েছে। নবীজি নামাজ শেষ করেছে, নবীজির কানে কানে বলা হয়েছে মুআজ আজকে ভিন্ন আঙ্গিকে নতুন নিয়মে নামাজ পড়েছে। নবীজির কাছে যখন সমস্ত কথাগুলি খুলে বলা হয়, নবী আমার অপেক্ষায় রয়েছে। নবীজির আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ওগো রাসূল, মুআজ যেই পদ্ধতি অবলম্বন করেছে, মুআজের পদ্ধতিটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহু আকবার। মুআজ যেই পদ্ধতি অবলম্বন করেছে এটা এখন থেকে বিধান হয়ে গেল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে নামাজে ইমামের সাথে শরীক হয়েছেন, আজকের পর থেকে নামাজে কথা বলা বন্ধ। এই হিজরতের পরে আইনটা পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে হিজরতের পরে কিবলার পরিবর্তন হয়েছে, হিজরতের পরে আযানের নিয়ম ঠিক করা হয়েছে, আযানের নিয়ম চালু হয়েছে। হিজরতের পরে নামাজ মাসবুক মুক্তাদির নামাজের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এরপরে আসেন রোজার ভিতরে হিজরতের পরে তিনটা পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে এই তিনটা পরিবর্তন। নামাজের ভিতরে এই তিনটা পরিবর্তন, এরপরে রোজার ভিতরে আবার তিনটা পরিবর্তন হয়েছে। কয়টা? রোজার ভিতরে পরিবর্তন কয়টা? বলেন। তিনটা। এক নম্বর পরিবর্তন, যখন রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি রোজা রাখতেন প্রত্যেকটা মাসে 3 দিন করে। কয়দিন? প্রতিটা মাসে কয়দিন রোজা রাখতেন? বলেন, কথা বলেন। 3 দিন। হ্যাঁ, সকলে জবান খুলে বলবো। প্রত্যেকটা মাসে নবীজি 3 দিন করে রোজা রাখতেন। এটা নবীজির ওই সময় নবীজির গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। মুফাসসিরিনে কেরাম লিখছেন নবীজির প্রত্যেকটা মাসে 3 দিন রোজা এটা ওয়াজিব ছিল। কি ছিল? ওয়াজিব ছিল। কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব না, তবে এটা সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে ছিল। এবং আশুরার 2টি রোজা রাখতেন নবীজি। বুখারীর বর্ণনায় এসেছে আশুরার রোজা নবীজি রাখতেন এবং মুসলমানদেরকে আদেশ করতেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি যখন মদিনার জমিনে আসছেন তখনও পর্যন্ত নবী আমার প্রত্যেকটা মাসে 3টা করে রোজা রাখতেন। নবীজি শুধু এই 3টি রোজা রাখতেন না, হাদিসের ভিতরে এসেছে, হাদিসটা সহিহ, নবী আমার প্রত্যেকটা সোমবার দিনও রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সোমবার দিন নবীজি রোজা রাখার কারণ হলো যে নবীজির এক বেদুইন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা সোমবার দিনে আপনি রোজা রাখেন কেন? নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, প্রত্যেকটা সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি এই সোমবার দিন আল্লাহর জমিনে এসেছি। নবী আমার যেই দিন দুনিয়ার জমিনে এসেছেন ওই দিনের নাম হলো সোমবার। আল বিদা ওয়ান নিহায়ার ভিতরে লিখছেন আল্লাহর পয়গম্বর বলেন, নবী আমার পবিত্র জবানে বলেছেন, পৃথিবীর জমিনে ইসলামের সব থেকে বড় শত্রু ছিল আবু লাহাব, নবীজির আপন চাচা। আবু লাহাব ছিল ইসলামের সব থেকে বড় শত্রু। আবু বকর ছিল ইসলামের সব থেকে বড় বন্ধু ছিলেন। আবু লাহাবের ইন্তেকালের পরে দীর্ঘ 1 বছর পরে
এক ব্যক্তি আবু লাহাবরে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করে, আবু লাহাব, তুমি তো মক্কার জমিনের টপ লিডার ছিলে, বড় মাপের মাস্তান ছিলে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন, আবু লাহাবরে জিজ্ঞেস করা হলো, আবু লাহাব, মক্কার জমিনে তুমি টপ লিডার ছিলে, বড় মাস্তান ছিলে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছো, আপন ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে গিয়েছো, তোমার অবস্থা কি বলো? আবু লাহাব বলে, দুনিয়ার ভিতরে যত অপকর্ম করেছি সব শাস্তি কবরে আমারে ভোগ করতে হয়, তবে একটা ভালো কাজ করেছিলাম যার কারণে ওই দিনে আমার আযাবটা কমিয়ে দেওয়া হয়, আযাবটা লঘু করে দেওয়া হয়। এই দিনের নাম হলো সোমবার। কারণ নবী আমার যেই দিন দুনিয়ার জমিনে এসেছেন, নবীজির একটা দুধ মাতা ছিলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আল্লাহর জমিনের ভিতরে শিশু অবস্থায় 3 জন মহিলার দুধ পান করেছিলেন। নিজের মা আমিনার দুধ পান করেছেন, সুয়াইবার দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। এই সুয়াইবা দৌড়ে এসে আবু লাহাবের বাদী ছিল, আবু লাহাবরে ডাক দিয়া বলে, আবু লাহাব, তোমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর জমিনে এসেছে। এই কথা শোনা মাত্র আবু লাহাব ডাক দিয়া বলে, তুই এমন একটা সংবাদ আমার কাছে নিয়ে এসেছিস, যা আমি তোরে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এই যে স্বাধীন করে দিয়েছে, নবীজির আগমনে খুশি হওয়ার কারণে, সেই দিন সেই কারণে আবু লাহাবের আযাব সোমবার দিন ইন্তেকালের পরে, এত বড় জালেম হওয়ার পরে আবু লাহাবের আযাব কমিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। নবী আমার প্রত্যেকটা সোমবার দিনে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। রোজার বিধান ফরজ হওয়ার আগে প্রত্যেকটা মাসে নবী আমার 3 দিন করে রোজা রাখতেন। কিন্তু হিজরতের পরে নবীজির উপরে রমজানের রোজার যখন এই বিধান নাযিল করা হয়েছে, আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওগো রাসূল, পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করে দিয়েছি। এই রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মাসের ওই 3 দিনের রোজার বিধানটা রহিত হয়ে যায়। নবীজি প্রত্যেকটা মাসে যে 3 দিন করে রোজা রাখতেন, এই বিধানটা রহিত হয়ে যায়। আর রমজানের রোজাটা সমস্ত ইমানদার নর এবং নারী উভয়ের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটার একটা পরিবর্তন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার পরিবর্তন হয়েছে, বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী যখন এই রমজানের আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, রমজানের বিধান ফরজ করা হয়েছে, ওই সময় বিধানটা জানার পরে কেউ রোজা রাখতো, আবার কেউ রোজার পরিবর্তে মিসকিনদেরকে খাওয়ায় দিত। কেউ রোজা রাখতো, আবার কেউ রোজা না রেখে মিসকিনদেরকে খাবার খাওয়ায় দিত। এটা আস্তে আস্তে যখন ব্যাপকভাবে প্রসার শুরু হয়েছে, এটা বর্তমান আমাদের সমাজের ভিতরে দেখা যায়, ঠিক কিনা? অনেক ধনী মানুষ আছে, তারা রমজানের এই রোজা রাখার কষ্ট সহ্য করতে না পেরে অনেকেই আমাদের কাছে এই মাসালাটা জিজ্ঞেস করে, আমাদেরকে বলে যে, হুজুর, রমজানের রোজা রাখতে বড় কষ্ট হয়, তো মিসকিনদেরকে খাওয়াইলে হয় না? ওই সময় এরকম বিধান ছিল যে রোজা ব্রত কিছু মানুষ পালন করতেন, আবার কিছু মানুষ ছিল তারা রমজানের রোজা পালন না করে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াই দিত। এটা যখন ব্যাপকভাবে প্রসার বা বিস্তার লাভ করতে লাগলো, মানুষরা অলসতার দিকে পড়তে